নৈটি মনসাতলার অঙ্কুরি চৌধুরী এই নামক এক মহিলা দীর্ঘ কয়েক বছর ধরে নৈটি অঞ্চলের বিভিন্ন বাড়িতে ঢুকে মানুষদের ভাই বোন পাতিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 25 থেকে 30 জন মানুষের সঙ্গে মিশে এবং বাড়ির সঙ্গে ফ্যামিলিগত একটা রিলেশন তৈরি করে তাদের ডকুমেন্ট কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে বেশ কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে। যেমনটা জানা যাচ্ছে, সব মিলিয়ে দেখা গেলে বোঝা যাবে যে খুব কম করে হলেও 1 থেকে 1.5 কোটি টাকার প্রতারণা করেছে। এবং তিনি সেই মহিলাটি বেশ কিছু মাস ধরে লোন পরিশোধও করছিল এবং এই লোনের ভাগ হচ্ছে, যদি 1 লাখ টাকা কারুর থেকে কারুর কাগজপত্রে লোন নেয়, তাকে ক্যাশ টাকা দিলে সে তাকে 5,000 থেকে 7,000 টাকা দিচ্ছে এবং লোনও পরিশোধ করার একটা ব্যবস্থা সে করে দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই কার্যকাণ্ড চলেছে, কিন্তু এই কাণ্ড চলার পরে দেখা যাচ্ছে যে বেশ কিছু মাস ধরে তার পাত্তা পাওয়া যাচ্ছিল না। সে বেপাত্তা হয়ে গিয়েছিল, সে দিল্লিতে চলে গিয়েছিল। এমন সময় তাদের যে লোন পরিশোধ হচ্ছিল না ব্যাংক থেকে, এবং বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা তারা তাদের বাড়িতে এসে লোন পরিশোধের জন্য চাপ দিচ্ছিল এবং ব্যাংক কর্মচারীরা, যেমনটা জানা যাচ্ছে, জানানো হয়েছে, ব্যাংক কর্মচারীরা তাদের এমন হারে চাপ দিচ্ছিল যে বলছিল যে যদি লোন পরিশোধ না করো তাহলে ডেথ সার্টিফিকেট দেখাও। এমনকি এও বলা হচ্ছিল যে তোমরা গলায় দড়ি দাও, সুসাইড করো, যে কোনো প্রকারে আমাদের লোন পরিশোধ করতে হবে, ডেথ সার্টিফিকেট দেখাও। আমি জানি না এটা ব্যাংক কর্তৃপক্ষ করতে পারে বা বলতে পারে কিনা, নিয়ম এরকম ধমকি দেওয়ার নয়, কিন্তু যারা প্রতারিত হয়েছেন সেই প্রতারিত মহিলারাই আমাদের জানিয়েছেন যে তারা এইভাবেই প্রতারিত হচ্ছে। দীর্ঘ কয়েক মাস যাবৎ পর যখন সেই মহিলাটি বাড়িতে মানে নৈটি মনসাতলায় আসে, সেই প্রতারিত যারা হয়েছিলেন তারা তাদের ধরে এবং ধরে চণ্ডীতলা থানায় নিয়ে আসে। চণ্ডীতলা থানায় নিয়ে আসার পর এখানে এফআইআর না হয় তার নামে। এফআইআর করার পর দেখা যায় যে 13,95,000 টাকার একটা প্রতারিত মামলা তার এগেনস্টে করা হয়। যে প্রতারিত হয়েছে এবং যে এই মামলা এটা করেছে এফআইআরটা, তার নাম হচ্ছে সান্তনা বাগ। তিনি এই অঙ্কুরি চৌধুরীর বিরুদ্ধে যে আজকে এফআইআর করেছেন তার এগেনস্টেই পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল এবং কাস্টাডিতে নিয়েছিল, এবং আজকে তাকে আদালতে পাঠানো হচ্ছে। আদালতে পাঠিয়ে মহামান্য আদালতের কাছে চণ্ডীতলা থানার তরফ থেকে দাবি করা হবে যে তাকে যাতে পুলিশ রিমান্ডে নেওয়া হয়, এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ আরও করা হবে যে সে কত লোকের কাছ থেকে কত টাকা নিয়েছে বা তার পরবর্তী কাজ সে কীভাবে তাদের টাকা শোধ করবে। এই জাতীয় জিনিসগুলো চণ্ডীতলা থানা প্রশাসন দেখবেন এবং এটাও দেখবেন যে ওই টাকাটা কতটা উদ্ধার করতে এনারা পারেন, সেই দিকেও চেষ্টা করবেন। আপনাদের সরাসরি শুনিয়ে নেবো সেই সান্তনা বাগ তিনি কি বলছেন। আপনাদের কতজনের থেকে উনি টাকা এরকম করেছে? আমাদের নৈটি মনসাতলাটায় 18-19 জন হবে। এখন অর্ধেক লোকের কাগজ ওর সব ভাড়া ঘরে, যে অফিস ঘর করেছিল অফিস ঘরে আছে। আমার 7টা লোন, আমার কাছে একটা কাগজ ছিল, এইটাতেই আমি কেস করে জমা দিয়েছি ধারা। আরো সব ওর ঘরে আছে, আমি আরো পরবর্তীকালে আরো জমা দেবো। তো কত আপনার 7টা লোন? লোন আমার 4 লাখ টাকা লোন। কত টাকা এখনো দিয়েছে? ও কোনটা 1 বছর চাইলেছে, কোনটা 6 মাস চাইলেছে, দুটো পুরো 1 মাস করে নিয়ে পুরো চলে গেছে, একটা করে দিয়ে কিস্তি দিয়ে 70,000 45,000 লোনের। সেটা দিন নেই রাত নেই, যখন তখন রাত 11টার সময় এসেও পয়সা চাইছে। আমার কাগজপত্র আমার ব্যাংকে ঢুকেছে, আমি তুলে এনে দিয়েছি ওকে, কিন্তু আমার সবকিছু, কিন্তু ওকে তুলে দিয়েছি খালি, ওইটা ওর কোনো কিছু নেই আমার কাছে। যেমনটা আপনারা শুনলেন যে সান্তনা বাগ যে অভিযোগকারী, তিনি যে অভিযোগ এনেছেন ওনার কথা আপনারা শুনলেন। আপনাদের দেখাবো সেই ছবি যে সেই অঙ্কুরি চৌধুরীকে যখন পুলিশ আদালতের উদ্দেশ্যে রওনা নিয়ে যাচ্ছেন, এবং আপনাদের এটাও দেখাবো, আমাদের দেখার আছে যে এই অঙ্কুরি চৌধুরী মহামান্য আদালত কতদিনের পুলিশি হেফাজত দেন। চণ্ডীতলা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। এদেরকে যেটা বলেছে আমরা তো জানি না, এবং ও যখন লোন করেছে বা টাকা দিয়েছে সেটা আমরাও জানি না। আমারও কিউরিওসিটি যে ও কেন 1 লাখ 2 লাখ টাকা তুলে দিল, তার টাকাটা সে নিয়ে নিল,
সে কেউ বলছে যে আমায় 500 টাকা দিয়েছে, কেউ বলছে আমায় 1000 টাকা দিয়েছে, এই ভিত্তিতে 2000 টাকা দিয়েছে। এই টাকাগুলো করেছে। এরা যখন অসহায় হয়ে ঘুরছে বিভিন্ন জায়গায়, কোনো জায়গাতেই এরা যখন ঠাঁই পাচ্ছে না, আমরা তখন বড়বাবুর কাছে আসি। একটা ফোন নাম্বার ওদের কাছে ছিল, থাকার পর বড়বাবু যেভাবে ও দেখলো যে ও এখন এখানে নেই, দিল্লিতে আছে। তো যেভাবেই হোক ওরা মানে একজনকে ফোন করে সেটা রেকর্ডিং করে আসতে বলে, ও দিল্লি থেকে আসতেই এরা সকলে ওকে ধরে। অক্ষত অবস্থায় আমরা থানাতে নিয়ে আসি, কারণ আইন তো আইনের মতো বলবে। এবারে কিছু কিছু কাগজ অথেন্টিকেশন আছে, যেটা লোনের পরিশোধ করার বা কিস্তি দেওয়ার, এই মাস ওয়াইজ সেরকম। এবং এখন যে কথাটা হলো সেটা হচ্ছে যে আমি নৈটি মন্দাতলার প্রায় 14 জন আর এদিকে 6 জন, প্রায় 19-20 জন মানুষের যে নাম বললাম, এবং এরা বললো যে 19-20 জন মানুষেরই টাকা আমি নিয়েছি, এবং সে বলছে আমি শোধ করব। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা যে ও এত টাকা কিভাবে শোধ করবে, কিভাবে কিস্তি দেবে, আর ও এখান থেকে চলে গেলে কি হবে? তাহলে এই অসহায় মানুষগুলো যারা দিন আনে দিন খায়, বা যারা অপরের বাড়িতে কাজ করে, বা 100 দিনের লেবার হিসেবে কাজ করে যে টাকা জমিয়েছিল দিয়েছিল, সেই এগুলো কিভাবে দেবে আমি জানি না। তাহলে আপনারা কি, আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে কি অভিযোগের রাস্তায় গেলেন? দেখুন, অভিযোগ না করলে, কথা হচ্ছে ওরা ধরে এনেছে, অভিযোগ না করলে আইন ছাড়বে, অভিযোগ তো করতেই হবে। এবং সেটা কালকে যার যেরকম কাগজ আছে, কাগজের ভিত্তিতেই কিন্তু অভিযোগ হবে। কেউ যদি বলে আমি 10 লাখ টাকা ওকে দিয়েছি, সেটা তো হবে না। তাকে 10 লাখ টাকার সাপোর্টে কাগজটা দেখাতে হবে, বা কোন সংস্থা থেকে লোন নিয়েছে। আমার মনে হচ্ছে যারা লোন দিয়েছে সেই সংস্থাই বা কী দেখে দিল, সেটাও আমার মনে কিউরিওসিটি। তো যাই হোক, এখন আইনের মতোই চলবে। আমার একটাই যে এই গরিব মানুষগুলো, যারা খেটে খাওয়া মানুষগুলো, এবং এর মধ্যে অনেক মহিলা আছে যারা রেলে মানে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাবে, এবং যারা লোন পায় তারা বাড়িতে এসে বলে যাচ্ছে, থ্রেট করছে যে তোমার ডেথ সার্টিফিকেটটা হলে আর আমি তোমার বাড়িতে আসবো না, তুমি গলায় দড়ি দিয়ে মরে যাও, তুমি রেলে মাথা দিয়ে মরে যাও, তুমি বিষ খেয়ে মেরে যাও। এই কথাগুলো বলছে, এগুলো খুব আজকের দিনে খুব মানে এই কথাগুলো বলা কোনো উচিত নয়। একটা মানুষ সম্বন্ধে এই কথাগুলো বলছে, আমার তো মনে হয় ওরাও লায়াবে। 2 লাখ টাকা ক্যাশ নিয়েছিলে, আমি 4 জন আমরা ছিল দলের মধ্যে। স্যার অঙ্কুরিদি বললো ছেলে লোনটা তোমাদের বাড়িতে স্যার যাবে না, আমি এটা শোধ করে দেবো, কোনোদিন জ্বালাতে যাবে না। আর অঙ্কুরি যাই পাইলে গেছে, আমার কাছে গিয়ে বলছে তোমার ডকুমেন্টস আছে, তোমাকে দিতে হবে। আমি বললাম আমি কোথায় পাবো, আমাকে তো দিতে পারবে বলেছে, ও শোধ করবে বলেছিল। বলছে জিগালে দিতে পারবেন না, তাহলে 2 লাখ টাকার জন্য তুমি গলায় দড়িতে ডেথ সার্টিফিকেট বাড়ির মধ্যে এঁকে যাবে। 2 লাখ টাকার বদলে আমি ডেথ সার্টিফিকেট দেখে তোমাকে লোন শোধ করতে হবে। কোন সংস্থা বলেছে? মতুত স্যার বলেছিল, ডানকুনি ব্রিজে। মতুত স্যার, ডানকুনি ব্রিজে। স্যারের কি নাম আমি ঠিক জানি না, এখন স্যারের নাম ফাম আমি কিছু জানি না। ডানকুনি ব্রিজের তলায় মুথুট? হ্যাঁ, মুথুট স্যার। কি মুথুট ফাইন্যান্স? হ্যাঁ, মুথুট ফাইন্যান্স, ওই বইতে বলেছে। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শিখা দলুই। কোথায় বাড়ি? নৈটি মন্দাতলা। চলছে ওই শুদ্ধ, এখন ও চলে গেছে, লোনওয়ালারা আমার বাড়িতে যাচ্ছে, লোন দিতে পারছি না, গলায় দড়িতে ঝুলে যান, টাকা ডেথ সার্টিফিকেট আমাদের কাছে পাঠিয়ে দেবে, টাকা উল্টে বেশি পাবে। কোন সংস্থা থেকে লোন নিয়েছিল? সাটিং আছে, মথুর আছে, আইএফএল আছে, আশীর্বাদ আছে, ভারত আছে। এই কথাটা আপনাকে মরার কথাটা কে বলছে? কোন সংস্থা? আমার কাছে স্যার বলে না, পাশে বলেছে অন্যজনকে। আপনার নাম কি? আপনি দিয়েছেন, আমার নাম শান্তনা বা। কোথায় বাড়ি? নৈটি মনসাতলায়। স্যারেরা বাড়িতে যাচ্ছে, গিয়ে ডাকছে, বলেছি টাকা দিন না কেন। আমি বলছি টাকা আমরা, বলছে কিসের টাকা? না যে লোন নিয়েছে লোনের টাকা, আমি তো এতদিন আমরা টাকা দিইনি, টাকা তো রংপুরের থেকে নিচ্ছিলেন। আমার কি বাড়ি দেখে গেছেন যে আমার বাড়িতে এখন আসছেন কেন? 6 মাস আগে তো অঙ্কুরির থেকে নিয়েছেন, এখন আমার বাড়িতে আসছে। বলছে অঙ্কুরি চিনি না, আমরা নিয়েছি, আমাদের দিতে হবে। আমি কোথায় পাবো স্যার? কোথায় পাবে না পাবে দেখার দরকার নেই, আমাদের দিতে হবে। এটা কে বলেছে? কোন সংস্থা? কোনটা কোথায় গেল? জগনা কোথায় গেল বলতো? কি করবো ছেলেরা আমাদের? কোন কোম্পানি থেকে? ভারত
ফাইনান্স কোথায় অফিস কোথায়? ওই তো কেষ্টমপুর। আমি বলছি কৃষ্ণপুর, টাকাটা কৃষ্ণপুর। কেন আপনি দিয়েছিলেন? টাকাটা দিয়েছি ওই তো আমাকে যে আমি মাছ বিক্রি করে আমার পুঁজি নষ্ট হয়ে গেছে, তা আমাকে দে না বলতে, ও অর্ধেক বললো নিল, আমাকে দিল 10,000, নিয়ে ও সব টাকাটা নিয়ে বলে আমি শোধ করবো আমি তবে তুই শোধ কর। কত টাকা নিয়েছিল? আমাকে 10,000 টাকা দিয়েছো। নিয়েছিল লোন কত টাকার করেছিল? 80,000 টাকা। আপনার নাম কি? পরি রায়। কোথায় বাড়ি? নইটি মনসাতলাতে। 4-5টা লোন করে দিয়েছে আমার, আর বাড়ির বিয়ের থেকে ফান্ডের থেকে 5,000 টাকা নিয়েছে। তা আপনার কত টাকার লোন আছে? আমার ধরুন 5টা না 6টা লোন করে দিয়েছে, করে 40, করে 50 এরকম করে দিয়েছে। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমাকে যেন পয়সা দিয়ে দেয়, পয়সা সব মান শোধ করে দেবো। আপনি কি করেন? আমি কাজ করি, স্বামীকে, আমার স্বামী পাগল হয়ে গেছে, মাথা ঠিক হয়ে গেছে। কি নাম আপনার? মরুদলু, কোথায় বাড়ি? নইটি মুসুতলা। আমি বলছি কি কারণে টাকাগুলো দিয়েছিলেন? বেশি টাকা পাওয়ার আছে? না আমার জমি কেনার টাকা মানুষের ধরো তুলে দিয়েছে আমাকে 1000 টাকা এইভাবেই টাকা দিয়ে, না তুমি 1000 টাকা রাখো, আমি লোন আপনার শোধ জমি করব। কেনার টাকা? হ্যাঁ। আপনি আমায় দিয়ে দিতে পারেন কি? না, ও বললো জমিওয়ালার সাথে কথা বললো, তাহলে অ্যাডভান্স আমি দিয়ে দেবো, এই কথা বলেছিল। জমিওয়ালার সাথে কথা বললে, কিন্তু জমিওয়ালাকে অ্যাডভান্স যখন করেনি তখন আমি ওর উপরে আপনার নাম? জোসনাবাদ।